যে ভাই মান্না ভাই মারা যাওয়ার পর আর ছবি দেখি। এখন শাকিব খানের ছবিতে ব্যবসা সফল ছবি হয়। যাই হোক, যতদূর আমি মান্না সাহেবের সাথে কাজ করেছি, খুবই ভালো মানের মানুষ ছিলেন এবং ভালো মানুষ ছিলেন, এবং সে যে সুপার স্টার এটা তারা বলার কিছু আসে না। এখনো অনেক রিক্সা গাড়িতে সিএনজিতে উঠলে এখনো অনেক পুরাতন ড্রাইভার সাহেবরা বলে যে ভাই মান্না ভাই মারা যাওয়ার পর আর ছবি দেখি। এখন কি বোঝা যায় যে মান্না ভাই আসলে আড়ালে চলে গেছে, আমরা যেটা মৃত্যু বলি, চলে গেছে, কিন্তু তার স্মৃতি, তার ব্যবহার, এগুলো সব আমাদের মনের ভিতর আছে, তাই না? যে চলে যায় তার জায়গা তো আর কেউ পূরণ করতে পারে না। আরেকটা মান্না আসবে না, চেষ্টা করলেও পারবে না। মান্না মান্নাই। মান্না ভাই তো আমাদের সামনেই আসছে, নতুন মুখে যখন আসছে তখন থেকেই তার চলাফেরা, কথার ভঙ্গি বা স্টাইল আমাদের কাছে মনে হয়েছে সে একদিন সুপারস্টার হবে। আর ইনশাল্লাহ সে কিন্তু সুপারস্টার, এবং সুপারস্টার থাকাকালেই কিন্তু তার মৃত্যু হয়েছে। সে কিন্তু ফ্লপ ছিল না, ঠিক আছে? এবং আমাদের অন্তরে আছে। আমরা যখন কিছু কিছু সময় তার ছবিগুলো টিভিতে দেখি, বাড়িতে বসে থাকলে একটা চ্যানেলে দেখতেছি বা আমিও আছি, চোখ ঘামায়া যায় দেখে যে কি একটা সুপারস্টারকে আমরা হারাইলাম। মান্না ভাইয়ের সাথে ওই শাহিন সুমন পরিচালিত নেতা ছবিতে মান্নার ভাইয়ের ওই সহকারী হিসাবে কাজ করেছিলাম, তার সাথে সবসময় থাকি। ওই ছবিটা খুব সুপার ডুপার হিট হয়েছে, এবং আমাদের গল্পটাও খুব সুন্দর ছিল। এবং মান্না ভাইয়ের আর আমার কাজ, দর্শক আমি আর মান্না ভাই যখন স্ক্রিনে আসতাম, তালির আওয়াজে আমাদের ডায়লগ শুনতে পারতাম। এই ধরনের কিছু সিন সিনারি ছিল মান্না ভাইয়ের সাথে আমার। খুব দর্শক ছবিটাকে দেখেছে, এবং আমাকে এখনও দর্শক দেখলে বলে, ভাই নেতা ছবিতে মান্না ভাইয়ের সাথে আপনি ছিলেন, ভাই এত ভালো লাগছে। এখন পর্যন্ত চিন্তা করেন, প্রায় 10 বছরের উপরে হয়ে গেছে নেতা ছবি, বা 12 বছর হয়ে গেছে। তো এই যে স্মৃতিগুলা, এগুলা তো সারা জীবনের স্মৃতি, আর প্রত্যেকটা ছবিতেই একটা করে স্মৃতি থাকেই। এখন তো সিনেমা খুব কম হচ্ছে, বুঝছেন না? আর যে কয়েকটা সিনেমা হচ্ছে, এগুলোর মধ্যে মানে যে ডিরেক্টর আমাকে নিবে, দেখা গেলো ওই ডিরেক্টরেরই আর্টিস্ট আছে, থাকে না একটা সিন্ডিকেটের, যার যার একটা গ্রুপিং থাকে তো সব জায়গাতেই। হয়তো ওগুলোর মধ্যে আমার ডাকটা পড়ে না আর কি। তাদের আর্টিস্ট আছে, আমাকে কেন নিবে? আর আমাদের যদি চলচ্চিত্রের পরিচালকদের ছবি আগের মতো থাকতো, তাহলে প্রত্যেক সিনেমাতে আমি কাজ করতে পারতাম। ভাই, নাটকের পরিচালক বলেন আর সিনেমার পরিচালক বলেন, পরিচালক তো পরিচালকই। যার সিনেমা হিট হবে সেই হিট, বুঝছেন? ভালো গল্প নিচ্ছে, ভালো অ্যারেঞ্জমেন্ট দিচ্ছে। আজকে আপনার শাকিব খান সাহেব যেসব ছবি করতেছে, কোটি কোটি টাকার ছবি, এগুলো বড় বিগ বাজেটের ছবি। এগুলো তো ভালো না যাওয়ার কোনো কারণ নাই, ভালো তো যাবেই। আমি বললাম না যে সব জায়গায় একটা সিন্ডিকেট আছে। এখন যারা ডিরেক্টররা ছবি বানাচ্ছে, তাদের সিন্ডিকেটে আর্টিস্ট আছে, বা হয়তো অনেক সময় যে একটা গল্পের মধ্যে হয়তো আমার মতো যে আর্টিস্ট ছোটোখাটো, তার কোনো ক্যারেক্টার নাই, এই জন্য নেয়। এখন শাকিব খানের ছবিতে ব্যবসা সফল ছবি হয়, তারা নিয়ে সবাই ব্যস্ত আছে। এটা তো কোনো ভুল কাজ না।